হ্যালো ফ্রেন্ডস, আমার নাম হলো অরিজিৎ। ফ্রেন্ডস, এই যে কৃষি আইনটা যে রদ করা হয়েছে, এই কৃষি আইনটা রদ করার ফলে মানুষের মনে কীরকম প্রভাব ফেলেছে তার একটা সমীক্ষা উঠে এসছে। ঠিক আছে, আমি সেই নিউজটাই বলছি। তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত 19শে ডিসেম্বর 3টি কৃষি আইন রদ করার ঘোষণা করেছেন। এরপর সমস্ত রাজনৈতিক বিশ্লেষকরাই এর লাভ আর ক্ষতি নিয়ে পর্যালোচনায় বসেছেন। পর্যালোচনায় উঠে এসছে যে কৃষি আইন রদের ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা আর বিজেপির কোনো ক্ষতি হচ্ছে না। ঠিক আছে, এই তথ্য IANS ভোটার স্ন্যাপ ওপিনিয়ন পোলে সামনে এসছে। এই সমীক্ষা কৃষি আইন রদ করার ঘোষণার কয়েক ঘন্টা পর থেকে গোটা দেশে চালানো হয়েছে। তারপরে আমি বলছি নিউজটা। 52% বেশি মানুষ জানিয়েছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঠিক নির্ণয় নিয়েছেন। অনেকের মতে এই কৃষি আইন বেকার ছিল, আর এটিকে রদ করার সিদ্ধান্তকে দেশের মানুষ স্বাগত জানিয়েছেন। 50% বেশি মানুষ দাবি করেছেন যে কৃষি আইন কৃষকদের জন্য লাভজনক ছিল। অন্যদিকে 30.6% মানুষ দাবি করেছেন যে কৃষকদের স্বার্থে ছিল না এই আইন। 40.7% মানুষ কৃষি আইন রদ করার জন্য সরকারের প্রশংসা করেছেন। অন্যদিকে 22.4% মানুষ এর জন্য বিরোধী দলগুলোর প্রশংসা করেছেন। এছাড়াও 37% মানুষ শুধুমাত্র আন্দোলনকারীদের শ্রেয় দিয়েছেন এই আইন রদের জন্য। ঠিক আছে, তারপর আমি বলছি নিউজটা। এই সমীক্ষা থেকে উঠে আসা তথ্য এটাই বোঝাচ্ছে যে সাধারণ ভারতীয় কৃষকরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গি নিয়ে কি ভাবেন। সমীক্ষায় অংশ নেওয়া 58.6% মানুষ জানিয়েছেন যে মোদী সরকার কৃষকদের স্বার্থেই কাজ করছে। ঠিক আছে, অন্যদিকে 29% মানুষ মোদী সরকারকে কৃষক বিরোধী বলে আখ্যা দিয়েছে। সব থেকে অবাক করা বিষয় হল 50%-এর বেশি বিরোধীরা মোদী সরকার কৃষকদের স্বার্থে কাজ করে বলে জানিয়েছে। বিরোধীরাও বলছে যে মোদী সরকার কৃষকদের স্বার্থে কাজ করছে। 50%-এর বেশি বিরোধীরা মোদী সরকারকে সাপোর্ট করছে, বলছে যে মোদী সরকার কৃষকদের স্বার্থেই কাজ করছে। বিরোধীরা কথা বলছে, বিজেপি বিরোধীরা কথা বলছে। এছাড়াও এই সমীক্ষায় এটাও উঠে এসেছে যে মোদী সরকার আর বিজেপিকে চাপে ফেলতেই কৃষক বিল রদ করার এই উদ্দেশ্যে দেশ জুড়ে আন্দোলন চলেছিল, আর এতে বিরোধী দলগুলোর মদত ছিল। সমীক্ষায় এই কথা 56.7% মানুষ স্বীকার করেছেন। অন্যদিকে মাত্র 35% মানুষ জানিয়েছেন যে এই আন্দোলন শুধুমাত্র কৃষকদেরই ছিল, এতে বিরোধী দলের কোনো ভূমিকা ছিল না, আর না কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল। এখানে যদি কোনো বিরোধী দলের ভূমিকা না থাকে, কোনো রাজনৈতিক উদ্দেশ্য না থাকে, তাহলে লালকেল্লার ওপর খালিস্তানি ফ্ল্যাগ কে লাগালো? লালকেল্লার ওপর থেকে ইন্ডিয়ান ফ্ল্যাগ নামিয়ে খালিস্তানি ফ্ল্যাগ কারা লাগালো? কেন লাগালো? এখানে কোনো রাজনৈতিক উদ্দেশ্য তো আছেই। সেই কারণে এমন দেশদ্রোহিতার কাজকর্ম ঘটেছে। আগুন ফাগুন জ্বালিয়েছে, লালকেল্লার ওপর থেকে ইন্ডিয়ান ফ্ল্যাগ নামিয়ে খালিস্তানি ফ্ল্যাগ লাগিয়েছে। তো এখানে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে, এতেই বোঝা যাচ্ছে। তো এখানে অনেকে বলছে যে রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। 35% মানুষ বলছে এখানে নাকি কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না, এতে নাকি কোনো বিরোধী দলের মদত ছিল না।
এটা 35% মানুষ বলছে। তো এটা কীভাবে বলতে পারে? রাজনৈতিক উদ্দেশ্য তো ছিলই, বিরোধী দলের মদত তো ছিলই, দেশদ্রোহীদের মদত তো ছিলই। সেই কারণেই তারা লালকেল্লার ওপর থেকে ইন্ডিয়ান ফ্ল্যাগ নামিয়ে খালিস্তানি ফ্ল্যাগ লাগিয়েছিল। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে কি বলছে আমি বলছি। 55% মানুষের মতে মোদী সরকারের এই সিদ্ধান্ত 2022-এর বিধানসভা নির্বাচনের পূর্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সমীক্ষায় উঠে এসেছে যে কৃষি আইন নিয়ে চলা রাজনীতি আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 55%-এর বেশি মানুষের মতে সরকারের এই সিদ্ধান্ত নির্বাচনে প্রভাব ফেলবে। অন্যদিকে প্রায় 31% মানুষের মতে নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না। তো এই হচ্ছে নিউজ, এটা একটা সমীক্ষায় উঠে এসছে। ঠিক আছে, তো বিজেপিকে ম্যাক্সিমাম লোকই সাপোর্ট করছে, এমনকি বিরোধী দলগুলোও বিজেপিকে সাপোর্ট করছে, এমনটাই লেখা আছে। ঠিক আছে, বিরোধী দলগুলো বিজেপিকে সাপোর্ট করছে। 50%-এর বেশি বিরোধীরা মোদী সরকার কৃষকদের স্বার্থে কাজ করে বলে জানিয়েছে। তো 50%-এর বেশি বিজেপি বিরোধীরা এটা বলছে মোদী সরকার কৃষকদের স্বার্থেই কাজ করে, এটা বলছে। তো মোদী সরকারকে ম্যাক্সিমাম লোকই সাপোর্ট করছে। কোনো সমস্যা হয়নি, বিজেপির কোনো ক্ষতি হয়নি, মোদিজির কোনো ক্ষতি হয়নি এই কৃষি আইন রদের ফলে। ঠিক আছে, এই হচ্ছে নিউজ। এখন মোদী সরকারকে তো এটা তো চাপে পড়ে এটা বন্ধ করতে হলো, কারণ বিরোধীরা যা করছে, যা উৎপাত লাগিয়ে রেখেছে দেশের মধ্যে, আগুন জ্বালাচ্ছে, এই করছে সেই করছে, বাস জ্বালাচ্ছে, ট্রেন পোড়াচ্ছে, তারপরে লালকেল্লার ওপর থেকে ইন্ডিয়ান ফ্ল্যাগ নামিয়ে খালিস্তানি ফ্ল্যাগ লাগিয়ে দিচ্ছে। তো মোদী সরকার বাধ্য হয়ে চাপে পড়ে এই কাজটা করেছে। কিন্তু দেশের ম্যাক্সিমাম লোক মোদিজিকে সাপোর্ট করছে। মোদিজির সাপোর্টের পরিমাণ আরও বেড়ে গেছে, মোদিজির সাপোর্টারের পরিমাণ আরও বেড়ে গেছে, মোদিজিকে আরও বেশি লোক সাপোর্ট করছে। এই হচ্ছে ব্যাপার। তো 50%-এর বেশি বিরোধীরা বলছে মোদিজি কৃষকদের স্বার্থেই কাজ করে। তো দেশের ম্যাক্সিমাম মানুষই জানে মোদিজি কৃষকদের স্বার্থেই কাজ করে। এই যে কৃষি বিলটা বার করেছিল, এটা কৃষকদের স্বার্থেই বিলটা ছিল। কিন্তু দেশের মধ্যে যেরকম অশান্তি চালাচ্ছিল বিরোধীরা, তার জন্য মোদিজি বাধ্য হয়েছে এটা রদ করার জন্য। কিন্তু এখনো পর্যন্ত মোদিজি কৃষকদের স্বার্থেই কাজ করে যাচ্ছেন, কৃষকদের ভালোর কথাই ভেবে যাচ্ছেন মোদিজি। ঠিক আছে, যাতে কৃষকদের ভালো হয় সেই কথাই ভেবে যাচ্ছেন মোদিজি। ঠিক আছে, তো মোদিজি সবার কথাই ভাবে, সবার ভালো চায়। ঠিক আছে, প্রত্যেক কজন ভারতবাসীর ভালো চায় মোদিজি। ঠিক আছে, প্রত্যেক কজন ভারতবাসীর ভালো চান মোদিজি। মোদিজি সবার ভালো চান। ঠিক আছে, মোদিজি সবার ভালো চান। ঠিক আছে, প্রত্যেক কজন ভারতবাসীর ভালো চান মোদিজি। ঠিক আছে, তো এই হচ্ছে নিউজ। তো ঠিক আছে ফ্রেন্ডস, আমার একটু বলার ছিল। তোমরা সবাই ভালো থেকো। জয় হিন্দ, জয় শ্রীরাম, ওম নমঃ শিবায়।